বলো। আমাকে একটু লিফট দিবেন ম্যাম, এই সামনেই যাব। আচ্ছা এসো। ম্যাম, আমি পারফিউম সেল করি, দেখবেন? তাই নাকি? দেখি। বাহ, খুব মিষ্টি সেন্ট তো। এইখানে থামুন, নামবো। আর কে কে আছে সাথে? কে আছে সাথে? কেউ নাই। কে কে আছে সাথে? বললাম তো কেউ নাই। আর কে কে আছে সাথে? আমি আছি। আমিও আপনার সঙ্গে একমত। থ্যাংক ইউ মিলর্ড। এদের কঠোর শাস্তি প্রার্থনা করছি। শাস্তি চাই। ঠিক, উচ্চ শিক্ষিত হয়ে এমন দুষ্কর্ম মানা যায় না। উচ্চ শিক্ষিত কি বলেছে স্যার? আমরা কাঠের ঢেকি বলুন, আমরা কাঠের ঢেকি। মানে 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 এই সমাজে শিক্ষিত হওয়া অপরাধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে ময়নামতি ঘুমিয়ে আছে। ন্যাকামো করিস না তো, ভালো লাগছে না। কেন রে? রোমান্টিক জায়গা, রোমান্টিক পরিবেশ। আমি আর তুই দুই প্রেমিক প্রেমিকা জানো। টাকা না থাকলে পূর্ণিমা চাঁদটাও পুড়ে যাওয়া রুটির মতো লাগে। বয়স বেড়ে যাচ্ছে, আর কতদিন? আরে কোর্টের রায়টা আসুক, চাকরি আমাদের হবে। হবে না, কোনোদিনও হবে না। আইনের প্যাচ আর এই কোট ও কোট করতে করতে আমাদের লাইফটা একদম শেষ হয়ে যাবে। তাহলে কি পড়াশোনা করে জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললাম? ধুর শিক্ষিত, এমএ করানোর পর আবার 1 লাখ টাকা খরচ করে বিএড করলো, এখনো বিড়ি খাওয়ার টাকা আমাকে দিতে হয়। তাই তো, এখন আর পড়াশোনার দাম নাই গো। মেয়ে হলে কষ্ট মষ্ট করে বিয়ে দিয়ে দিতাম, ঝামেলা মিটে যেত। আর শালাই ছেলে পেলে দোষ দিয়ে লাভ নাই ভাই। দেশে চাকরি না থাকলে ওরা কি করবে? সব 2 নম্বর হয়ে গেছে। আমারও তো বয়স হচ্ছে, এখন একটা কাজ খুঁজে পেলো না, মাথা থেকে টেনশন যাচ্ছে না ভাই। একদম ঠিক কথা বলিস।
গরম। ইরে বাপরে, মরে গেলাম। কি গরম। আব্বা, স্কুলের চাকরিটা তো কবে কি হবে ঠিক নাই। ভাবছি ব্যাংকের পরীক্ষাটা দেব। যা খুশি তাই করগা। কোচিং এর জন্য কিছু টাকা দরকার। আমি আর একটাও দিতে পারবো না। বসে থাকলে তো হবে না, দাও। ওর দ্বারা কিছু হবে না। সারা জীবন ফেপা করে ঘুরে বেড়াবে। ক্ষমতা থাকলে নিজে ইনকাম করে যা খুশি তাই করুক গা। ছেলেটা বড় হয়েছে, এমএ পাস। ওরও তো চিন্তা আছে। অত বড় ছেলেটাকে এইভাবে বকে। বিএসসি বিএড, কিন্তু চাকরি তো আপাতত নেই। আচ্ছা, খোঁজ রেখো, ভ্যাকান্সি হলে অ্যাড দেওয়া হবে। কিছু একটা করুন স্যার, যে কোনো চাকরি খুব দরকার। তাই তো। এত করে যখন বলছো, আমার পিএ হিসাবে নিয়ে নিচ্ছি। 8,000 টাকা মাইনে পাবে। তারপর যদি ভালো পারফরমেন্স দেখি তখন। এই ঠিক আছে স্যার, কবে থেকে আসবো? সে কাল থেকেই জয়েন করতে পারো। তবে বলুন স্যার। দেখো, বিজনেসের কাজে আমাকে নানা জায়গায় যেতে হয়। তোমাকেও আমার সাথে যেতে হবে। ঠিক আছে স্যার। হোটেলে থাকতে হয়। আমার সাথে এক রুমে থাকতে অসুবিধা নাই তো? বুঝতে পারছো তো আমি কি বলছি? আমাদের বেকারত্বের এইরকম সুযোগ নিচ্ছেন আপনারা? তোমার যেমন টাকা দরকার, চাকরি দরকার, তেমন আমারও কিছু দরকার। পারলে আশা করে উপরে উঠে যাবে, দু হাতে টাকা কামাবে। ধন্যবাদ, আপনি অন্য কাউকে দেখে নেবেন। সানোয়ার নামে একটা পার্সেল আছে। আসছি। হ্যাঁ মা, 700 টাকা দাও তো। আবার কি অর্ডার করেছিস? দারুণ জুতো, দাও। আমি টাকা দিতে পারবো না। এই, নিব না গো, ঘুরে নিয়ে যাও। তা আগে ক্যান্সেল করেননি কেন? অত বলতে পারবো না, জান তো। দেখুন, মোটরসাইকেল ভাড়া নিয়ে এই কাজ করছি, তেল খরচ করে এসেছি। ডেলিভারিটা হলে 6টা টাকা পাবো। লে মা, টাকাটা দে।